হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা ইতিমধ্যেই ডোমেইন এবং রেঞ্জ কী করে বের করতে হয় তা শিখে নিয়েছি। তাহলে চলো এবার আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও করে ফেলি। এখানে একটি ফাংশন দেওয়া আছে f(x) = (9 - x²). এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ আমরা বের করার চেষ্টা করব। দেখো, এখানে স্কোয়ার রুটের ভেতরে একটি এক্সের রাশি রয়েছে। আমরা জানি স্কোয়ার রুটের ভেতরে কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না। যদি সেটা হয় তাহলে ঋণাত্মক সংখ্যার জন্য স্কোয়ার রুট আসলে সংজ্ঞায়িত নয়। তার মানে ভেতরের এক্সের রাশিটি আসলে 0-র চেয়ে বড় হবে অথবা 0-র সমান হবে, অর্থাৎ অঋণাত্মক হবে। তাহলে আমরা বলতে পারি 9 - x² > 0 0 হতে পারবে অথবা 0-র চেয়ে বড় হতে পারবে এই ভেতরের পুরো অংশটুকু। তাহলে এখান থেকে আমরা 9কে লিখতে পারি 3² - x² > 0। তাহলে 3 + x এবং 3 - x আমরা a² - b² এর সূত্রে ফেলে দিলাম। এখন আমরা দেখা যাক এখান থেকে x এর অসমতাটিকে কিভাবে সমাধান করতে পারি। এর সমাধান করার অনেকগুলো পদ্ধতি থাকলেও আমরা সবচেয়ে সহজ পদ্ধতিটি অবলম্বন করার চেষ্টা করব। আমরা একটি সংখ্যা রেখা এঁকে ফেলি এবং এই সংখ্যা রেখার ঠিক মাঝখানে আমরা 0 বিন্দুটিকে লিখে ফেললাম। এখন আমরা যদি এই অংশটিকে বিবেচনা করি তাহলে দেখি এই অংশটি সমান 0 ধরে আমরা x এর মান আসলে কত পাই। 3 + x = আমরা 0 ধরলাম। এখান থেকে আসলে x এর মান আমরা পেয়ে যাই -3। এবার এই পোরশনটুকুকে, এই ফ্যাক্টরটুকুকে আমরা 0 ধরব। তখন এখান থেকে x এর মান আমরা পেয়ে যাচ্ছি +3। এবার সংখ্যা রেখায় আমরা -3 এবং +3কে দেখানোর চেষ্টা করব। -1 -2 -3, এখানে +1 +2 +3 এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যা রেখাটি আসলে কয়টি ভাগে বিভক্ত হয়েছে। 0 বিন্দুটি তো আমরা নিজেরাই দিয়েছি, কিন্তু এখান থেকে x এর যে দুইটি মানকে আমরা সংখ্যা রেখায় বসিয়েছি, এরপরে আসলে আমাদের সংখ্যা রেখাটা 3টা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে -3 এর এই পাশের অংশ, আরেকটা হচ্ছে +3 এর এই সাইডের অংশ, আরেকটা হচ্ছে -3 এবং +3 এর মধ্যবর্তী অংশ। এই 3টি ভাগে আমাদের সংখ্যা রেখাকে ভাগ করেছে এই দুইটি বিন্দু। তাহলে এখন আমরা প্রথম ভাগ -3 এর বাম পাশের অংশ অর্থাৎ -3 এর চেয়ে ছোট মানগুলোর জন্য দেখব এই অসমতাটি সত্য হয় কিনা। -3 এর বাম পাশের যেই তীর চিহ্নটি দেখাচ্ছি, এখান থেকে আমরা যে কোনো একটা ভ্যালুকে পিক করব। লেটস সে আমরা -4 পিক করলাম, বিকজ -4 কিন্তু -3 এর এই পাশে অবস্থিত। তাহলে -4 যদি আমরা পিক করি তাহলে -4 এখানে বসিয়ে দেই। 3 x এর জায়গায় বসাবো -4, 3 - x এর জায়গায় বসাবো -4 > 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি -1, আর এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস 3 + 4 > 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে -1, এখানে আসবে 7, আমি গুণ করে দিলে আলটিমেটলি -7
আমরা বলছি 0-র চেয়ে বড় অথবা 0-র সমান, কিন্তু -7 কিন্তু 0-র চেয়ে বড় নয়, -7 0-র চেয়ে ছোট, তাই এটা আসলে সম্ভব না। তার মানে -3 এর এই পাশের যে অংশটা সেখানকার কোনো ভ্যালুই আসলে গ্রহণযোগ্য হবে না এই অসমতার জন্য। এবার আমরা 3 এর এই পাশের অংশের যে কোনো একটা ভ্যালু নিচ্ছি। লেটস এই সংখ্যাটাকে একটু বাড়িয়ে দিলাম, লেটস এখান থেকে আমরা 4 নিলাম, +4। সেটাকে যদি আমরা এখানে বসাই তাহলে দেখি কি আসে। 3 প্লাস এক্সের জায়গায় 4 বসালাম, 3 এক্সের জায়গায় 4 বসালে আমরা এটি পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে 7 ইন্টু এখান থেকে আসছে -1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। একইভাবে আমরা দেখলাম -7 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসছে, যেটা আসলে সম্ভব না। তার মানে 3 এর ডান পাশের অংশটাও আসলে আমাদের ডোমেইনের মধ্যে আসবে না। এখন তাহলে বুঝতেই পারছি -3 এবং 3 এর মাঝের অংশটা আসলে ডোমেইনের মধ্যে আসবে, সেটা আমরা চেক করেও দেখতে পারি। যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, লেটস সে আমরা মাঝখানের পয়েন্টটা 0ই নিচ্ছি। এখানে যদি আমরা এটা বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব 3 প্লাস 0, এখান থেকে পেয়ে যাচ্ছি 3 মাইনাস 0, অসমতাটি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 3 গুণ এখানে পেয়ে যাচ্ছি 3 মাইনাস 0 মানে আলটিমেটলি 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এবং আমরা দেখতে পাচ্ছি 9 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যেটা কিন্তু আসলেই সত্য। তার মানে -3 টু +3 এই রিজিয়নের ভেতরের অংশটুকুই আসলে আমাদের ভেতরের অংশটুকুর জন্যই আমাদের এই অসমতাটি সত্য। তার মানে এই জিনিসটি সত্য, তার মানে ভেতরের অংশটি পজিটিভ এবং অর 0 মানে অঋণাত্মক। তার মানে হচ্ছে আমাদের ডোমেইন আমরা সহজে বের করে ফেলতে পারলাম। এই -3 এর চেয়ে +3 এর মধ্যের অংশটুকু -3 +3 সহ, বিকজ এখানে ইকুয়াল সাইন আছে, এই পুরো অংশটুকু আমাদের ডোমেইন এর মধ্যে ইনক্লুডেড। তাহলে আমরা ডোমেইন অফ এফকে লিখতে পারি আর একটু ফর্মালি এক্স সাচ দ্যাট, আমরা জানি এক্সের ভ্যালুগুলো আসলে ডোমেইন, এক্স হচ্ছে বাস্তব সংখ্যার সেট এবং এক্সের একটা রেস্ট্রিকশন হচ্ছে এক্সের ভ্যালু -3 এবং +3 এর মাঝখানে হবে ইনক্লুসিভ, অর্থাৎ -3 +3 সহ। তাহলে এই হচ্ছে আমাদের ডোমেইন। এবার আমরা সহজে রেঞ্জটাও বের করে ফেলতে পারি। যখন -3 এক্সের ভ্যালু অর্থাৎ বাম সাইডের প্রান্তীয় মান, তখন এখানকার ভ্যালুটা আসলে কত হবে বলো তো বন্ধুরা? যদি আমরা -3 এখানে বসিয়ে দেই তাহলে y এর ভ্যালু আমরা এখানে বের করি, তাহলে f অফ এক্স অথবা y সেম জিনিস, y এর ভ্যালু আমরা কি পাবো? -3 বসালে আমরা পাবো 9 মাইনাস -3 এর স্কোয়ার মানে আলটিমেটলি 9, তার মানে আমরা পেয়ে যাবো আলটিমেটলি 0। যে +3 বসাই তাহলে আমরা 0 পাবো, তোমরা বুঝতে পারছো। কিন্তু যদি আমরা x এর ভ্যালু 0 বসাই তাহলে আলটিমেটলি পেয়ে যাব +3। তার মানে তুমি যদি আরও কিছু মান বসিয়ে দেখতে পারো, y এর ভ্যালু আসলে সর্বনিম্ন 0 হবে এবং সর্বোচ্চ 3 হবে। তার মানে আমরা এখান থেকে আসলে বলতে পারি রেঞ্জ অফ এফ হবে, আমরা জানি রেঞ্জ হচ্ছে y এর মানগুলো সাচ দ্যাট y এর মান অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে থাকবে এবং y এর ওপর বা আমাদের রেঞ্জের ওপর রেস্ট্রিকশন হচ্ছে এটা 0-র সমান এবং বড় হবে এবং 3 এর ছোট অথবা সমান হবে। তাহলে বন্ধুরা এভাবেই খুব সহজেই এই নিয়মটি ফলো করে আমরা আসলে এই ধরনের ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করে ফেলতে পারি। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। বন্ধুরা এবার আমরা ফাংশন সম্পর্কিত একটি খুব মজার অঙ্ক করে ফেলব। দেখো এখানে বলা হয়েছে একটা ফাংশন f অফ x + 2 ডিভাইড বাই x + 3 ইজ ইকুয়াল টু x + 7 হলে f অফ x ফাংশনের মান বের করো। অর্থাৎ অরিজিনাল যে f অফ x ফাংশনটি সেটি আমাদের বের করতে হবে এই ফাংশনাল ইকুয়েশন থেকে। তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নেই সেটা আসলে আমরা কীভাবে বের করতে পারি। ফাংশনের ভেতরে এখানে আনতে হবে এক্সকে, কিন্তু এখানে আসলে বড় একটি এক্সের রাশি আছে এবং এটা র্যাশনাল অংশ তোমরা দেখতে পাচ্ছ, ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা আসলে এই ভেতরের পুরো অংশটিকে একটা চলক হিসেবে বিবেচনা করে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা ধরে নেই আমাদের ভেতরের যে অংশটুকু আছে সেটাকে আমরা অন্য একটা চলক হিসেবে ধরে নেই।
যে কোনো চলক আমরা ধরতে পারি, চলো আমরা ওয়াই ধরলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ এক্সের ভ্যালু এক্স শুধু থাকবে এক পাশে আর বাকি সব কিছুকে আমরা অন্য পাশে আনার চেষ্টা করব। এখন কিন্তু ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ অবস্থায় আছে, আমরা ঠিক উল্টোটা করতে চাচ্ছি। তাহলে সেটা যদি আমরা করতে চাই, এর নিচে একটা 1 আছে আমরা চিন্তা করতে পারি, দেন আমরা আগের মতো করে আর গুণন করে দিতে পারি। তাহলে ওয়াই এর সাথে এক্স প্লাস 3 গুণ হয়ে যাবে, আমরা পেয়ে যাব y ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 এর সাথে 1 গুণ হয়ে গেলে এক্স প্লাস 2ই আমরা আসলে পাব। এখন আমরা এখানে গুণ করে দেই এক্স ওয়াই, ওয়াই এর সাথে এক্স গুণ করলে প্লাস 3 এর সাথে ওয়াই গুণ করলে আমরা পেয়ে যাই 3y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। আমরা এক্সকে এক পাশে রাখবো, এক্সের যেই ছোটো ছোটো টার্মগুলো আছে সেগুলোকে আমরা বাম পাশে রেখে দেই। এক্স ওয়াই, এক্সকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস এক্স, আর এক্স বর্জিত টার্মগুলোকে আমরা ডান পাশে নিয়ে আসি। এখানে আছে 2 আর এখান থেকে 3yকে নিলে হয়ে যাবে মাইনাস 3y। তাহলে এবার আমরা এখান থেকে এক্সকে কমন নেই, আমরা পেয়ে যাই y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 3y। তাহলে এখন আমরা এক পাশে এক্সকে রাখতে চাচ্ছিলাম, এক্সকে রেখে দিলাম, এই পার্টটুকুকে আমরা রাইট সাইডে নিয়ে আসব। তাহলে আমরা পেয়ে যাই 2 মাইনাস 3y ডিভাইডেড বাই y মাইনাস 1। তাহলে আমরা এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে ফেললাম। এখন দেখো বন্ধুরা, আমরা এই ভেতরের পুরো অংশটুকে আসলে ওয়াই ধরেছিলাম, তাহলে আমরা লিখতে পারি এই পুরো অংশটুকুর জায়গায় আমরা আসলে ওয়াই বসাতে পারি, কারণ এটুকু সমান আমরা ওয়াই ধরে নিয়েছি, সমান এক্স প্লাস 7, এক্স প্লাস 7। এখন দেখো বন্ধুরা, এক্স এর মান ওয়াই এর মাধ্যমে আমরা এইখানে প্রকাশ করে ফেলেছি, যেটাকে আমরা 1 নাম্বার হিসেবে চিহ্নিত করে দিলাম। তাহলে 1 থেকে আমরা কি পাই, এখানে আমরা লিখে ফেললাম 1 থেকে আমরা এক্সের ওই ভ্যালুটি যেটা ওয়াই এর মাধ্যমে প্রকাশিত আছে সেটাকে কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা পেয়ে যাব এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের ভ্যালু ওয়াই এর মাধ্যমে আমরা এখানে প্রকাশ করেছিলাম 3y ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1, এবং এটা 1 থেকে পেয়েছি, এখানে একটা প্লাস 7 আছে, এটা আমরা লিখে ফেললাম। তারপরের লাইনে আমরা কি লিখতে পারি দেখা যাক। আমরা এবার এখানে যোগের কাজটি সেরে ফেলি। নিচে তোমরা বুঝতে পারছো 7 এর নিচে একটা 1 আছে, আর এই ভগ্নাংশের নিচের অংশ হচ্ছে y মাইনাস 1, এদের লসাগু হবে y মাইনাস 1। y মাইনাস 1কে y মাইনাস 1 দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে যাই 1, সেই 1কে এই লব দিয়ে গুণ করলে আমরা ওই লবে যা ছিল তাই পেয়ে যাই আসলে, প্লাস তোমরা নিশ্চয়ই বীজগণিতে যোগ করতে পারো। এবার আমরা y মাইনাস 1কে 1 দ্বারা ভাগ দেব, আমরা পেয়ে যাব y মাইনাস 1, তার সাথে আমরা 7 গুণ দেব, তাহলে আমরা পেয়ে যাব 7 ইন্টু y মাইনাস 1। তারপরের লাইনে আমরা ক্যালকুলেশনটি সেরে ফেলবো। নিচে আসছে y মাইনাস 1, ওপরে কি দেখা যাচ্ছে 2 মাইনাস 3y প্লাস 7 ইন্টু y প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু 1 মানে 7। তারপরের লাইনে আমরা হরে পাচ্ছি y মাইনাস 1, লবে লক্ষ্য করো এখানে আছে 7y মাইনাস 3y, তাহলে আমরা আসলে পেয়ে যাচ্ছি প্লাস 4y, এবং এখানে 2 মাইনাস 7 আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 5। তাহলে এখন আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এফ অফ ওয়াই সমান একটা ওয়াই এর রাশি, তার মানে এখন যদি আমরা চলককে জাস্ট চেঞ্জ করে দেই, এফ অফ এক্স করে দেই, ওয়াই এর জায়গায় আমরা এক্স বসাচ্ছি, তাহলে এখানেও যেই যে জায়গায় ওয়াই আছে সেই সব জায়গায় আমরা এক্সকে বসিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের এফ অফ এক্স আসলে বের হয়ে আসলো, যেটা আমরা আসলে বের করতে চাচ্ছিলাম। আর এই কাজটি আমরা কিভাবে করেছি তা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। যদি এফ অফ এক্স
সমান এক্সের কোনো একটা রাশি হয়, ধরো এরকম, তাহলে এই এক্সের জায়গায় আমরা যে কোনো চলকই বসাই না কেন আসলে ফাংশনের কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে যে কোনো কিছু বসাতে পারি, পি বসাতে পারি, ফাংশনটি আসলে সেমই থাকছে। সেজন্যই আমরা এখানে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিয়েছি। তাহলে এখানে যত জায়গায় ওয়াই ছিল সেই জায়গায় এক্স চলে আসছে, ফাংশনের কোনো চেঞ্জ হয়নি। আর এই কাজটি আমরা করেছি যাতে করে এফ অফ এক্সটা নির্ণয় করা যায়। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এই সমস্যার সমাধানটি কিভাবে করেছি। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো।